নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? গণিতের ক্লাসে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমরা গণিতের ক্লাসে একটি বীজগণিতিক প্রবলেম নিয়ে আলোচনা করব, যেখানে আমরা একটা এর ভ্যালু মান বের করব। সমীকরণটা এরকমভাবে দেয়া আছে: a প্লাস 2 ইন্টু a প্লাস 3 ইন্টু a প্লাস 4 ইন্টু a প্লাস 5 ডিভাইডেড বাই a মাইনাস 2 ইন্টু a মাইনাস 3 ইন্টু a মাইনাস 4 ইন্টু a মাইনাস 5 ইকুয়াল টু 1। এই সমীকরণ থেকে আমাদের এর মান বের করতে হবে। আসুন দেখা যাক কিভাবে এটাকে বের করা যায়। বন্ধুরা, বলে রাখি, এক্ষেত্রে সমীকরণটা যেভাবে দেয়া আছে সেটাকে সিম্পলিফাই করার জন্য এরকম হতে পারে। তখন আমরা এইভাবে লিখি যদি সমীকরণটাকে, তাহলে সমীকরণটাকে দাঁড়াবে এটা এবং এটাকে আমরা মাল্টিপল হিসাবে সামনে রাখবো, এবং তারপরে এটা আর এটাকে মাল্টিপল হিসাবে সামনে রাখবো। তাতে সুবিধা হবে কি, এক্ষেত্রে 2 এবং 5 অর্থাৎ 7 হবে যোগ করলে, এক্ষেত্রে 3 এবং 4 যোগ করলে 7 হবে। সিমিলারলিভাবে আমরা নিচের সমীকরণটা, নিচের অংশটাকেও একই রকমভাবে আমরা যদি সাজিয়ে লিখি, তাহলে 2 আর 5 যে অংশটা আছে সেটাকে একদিকে রাখবো, a-3 আর a-4কে আমরা মাল্টিপল হিসাবে রাখবো। তাহলে এই দুটো থেকেও আমরা দেখুন 7 আর 7 পাবো। এটাই আমাদের এই সমীকরণের একটা মজার বিষয়। এরকমভাবে যদি না সাজিয়ে রাখা যায়, তাহলে সমীকরণটা সলভ করতে গেলে একটু আমাদের সমস্যার সম্মুখীন হতে হবে। আসুন আমরা সমীকরণটাকে এভাবেই সাজাই: a প্লাস 2 ইন্টু a প্লাস 5 ইন্টু a প্লাস 3 ইন্টু a প্লাস 4 ডিভাইডেড বাই a minus 2 into a minus 5 a plus 3 into a minus 3 into a minus 5 equal to 1। এখন আমরা এই দুটোকে মাল্টিপল করি আলাদাভাবে এবং এই দুটোকে আলাদাভাবে মাল্টিপল করি। a plus 2 into a plus 5 equal to a square plus 2a plus 5a plus 2 equal to a square plus 7a plus 2 equal to, এটাকে আমরা ভ্যালু হিসাবে x ধরে নিচ্ছি। সমীকরণ সলভ করার সুবিধার্থে এটা ধরা হলো। সিমিলারলিভাবে আমরা a প্লাস 3 ইন্টু a প্লাস 4 ইকুয়াল টু লিখতে পারি a স্কোয়ার প্লাস 3a প্লাস 4a ইকুয়াল টু 12। এটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করি, তাহলে লিখতে পারি a স্কোয়ার প্লাস 7a আচ্ছা, এক্ষেত্রে আমাদের মনে হয় কোন ফলটা একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে 5 2 10, অর্থাৎ এটা এখানে 10 হবে, অর্থাৎ এখানেও 10 হবে। সুতরাং এইটা হচ্ছে এক্স। একই রকমভাবে এখানেও যদি করি, তাহলে এটা দাঁড়াবে হচ্ছে 12। এটাকে যদি আমরা এরকমভাবে লিখতে পারি a স্কোয়ার প্লাস 7a প্লাস 10 ইকুয়াল টু 2। এটাকে আমরা তাহলে লিখতে পারবো এক্স প্লাস 2, যেহেতু এখানে আমি এটাকে এক্স ধরেছি, তাহলে এটা এক্স এ প্লাস 2। এগেন a minus 2 into a minus 5 equal to a square minus 2a minus 5a plus 10। এটাকে সিম্পলিফাই করে দাঁড়াবে a স্কোয়ার minus 7a plus 10। এটাকে আমরা y হিসাবে ধরে নিচ্ছি, সমীকরণ সলভ করার সুবিধার্থে ধরে নিচ্ছি। সিমিলারলিভাবে আমরা a minus 3 ইন্টু a minus 4কে যদি করি, তাহলে সেটা দাঁড়াবে a স্কোয়ার minus 3a minus 4a
প্লাস 12 অর্থাৎ a স্কোয়ার মাইনাস 7a প্লাস 12। এটাকে আমরা যদি এভাবে লিখতে পারি a স্কোয়ার মাইনাস 7a প্লাস 10 প্লাস 2। আর আগেই আমরা a স্কোয়ার মাইনাস 7a প্লাস 10কে y ধরেছি, সুতরাং এটা হবে y প্লাস 2। এখন এই চারটে ভ্যালুকে যদি আমরা সমীকরণে বসিয়ে দিই, অর্থাৎ এখানে যদি আমরা বসিয়ে দিই, তাহলে আমরা পাবো x ইন্টু x প্লাস 2 ডিভাইডেড বাই y ইন্টু y প্লাস 2 ইকুয়াল টু 1। অর্থাৎ এখান থেকে আমরা লিখতেই পারি x ইন্টু x প্লাস 2 ইকুয়াল টু y ইন্টু y প্লাস 2। অর্থাৎ এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে দাঁড়াবে x স্কোয়ার প্লাস 2x ইকুয়াল টু y স্কোয়ার প্লাস 2y। অর্থাৎ আমরা লিখতে পারবো x স্কোয়ার মাইনাস y স্কোয়ার, এটাকে পাশে নিচ্ছি, প্লাস 2x মাইনাস 2y ইকুয়াল টু 0। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের ফর্মুলা আমরা জানি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। এখান থেকে আমাদের 2 কমন যাচ্ছে, আর 2 কমন নিলে এক্স মাইনাস ওয়াই থেকে যাচ্ছে, এবং বোথ সাইডে আমরা দেখতে পাচ্ছি এক্স মাইনাস ওয়াইটা কমন আছে। সুতরাং এখান থেকে আমরা লিখতে পারি এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস 2 ইকুয়াল টু 0। বন্ধুরা, আমরা আরও জানি যে দুটো রাশির গুণফল কখনো শূন্য হতে পারে না। যদি শূন্য হয় তাদের অবশ্যই একটিকে অথবা দুটিকেই শূন্য হতে হবে। সেক্ষেত্রে আমরা লিখতে পারি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 0 অর এক্স প্লাস ওয়াই প্লাস 2 ইকুয়াল টু 0। এখন এক্স এবং ওয়াইয়ের মান যদি আমরা এখানে বসিয়ে দিই, তাহলে এই অংশ থেকে আমরা একটা ভ্যালু পাবো এবং এই অংশ থেকে একটা ভ্যালু পাবো। আসুন দেখি দুটো ভ্যালুর মধ্যে কোন ভ্যালুটা পাওয়া যায় এবং সেই দুটো ভ্যালুর কোনটাকে আমরা গ্রহণ করব। যদি এটা রিয়েল নাম্বার হয় তাহলে তার একটা ভ্যালু হবে, যদি এটা রিয়েল নাম্বার না হয়ে কমপ্লেক্স নাম্বার হয় তাহলে তারও একটা ভ্যালু হবে। আসুন দেখা যাক সেটা কিভাবে পাওয়া যায়। এখন আমরা যদি এক্সের ভ্যালু পুট করি তাহলে দাঁড়াবে a স্কোয়ার প্লাস 7a প্লাস 10, আর ওয়াইয়ের ভ্যালু যদি পুট করি তাহলে দাঁড়াবে a স্কোয়ার মাইনাস 7a প্লাস 10 ইকুয়াল টু 0। এখান থেকে যদি আমরা সলভ করি তাহলে দাঁড়াবে a স্কোয়ার প্লাস 7a প্লাস 10 মাইনাস a স্কোয়ার প্লাস 7a মাইনাস 10 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা a স্কোয়ার কেটে যাচ্ছে, 10 কেটে যাচ্ছে, তোরে পড়ে থাকছে 14a ইকুয়াল টু 0, অর্থাৎ a ইকুয়াল টু 0। সিমিলারলিভাবে আমি যদি এখানে এক্স এবং ওয়াইয়ের ভ্যালু বসাই তাহলে সেটা দাঁড়াবে a স্কোয়ার প্লাস 7a প্লাস 10 অ্যান্ড প্লাস ওয়াই স্কোয়ারের দাঁড়াবে a স্কোয়ার মাইনাস 7a প্লাস 10 প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে a স্কোয়ার প্লাস 7, এটাকে যদি সিম্পলিফাই করি তাহলে দাঁড়াবে এরকম প্লাস a স্কোয়ার মাইনাস 7a প্লাস 10 প্লাস 2 ইকুয়াল টু 0। এখানে 7 কেটে যাচ্ছে, পড়ে দেখে দুটো a স্কোয়ার অর্থাৎ 2a স্কোয়ার, আর এখানে পড়ে দেখছে 22 অর্থাৎ 10 প্লাস 10 20 প্লাস 2 22 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা যদি 2 কমন নিয়ে নিই বা 2 দিয়ে ডিভাইড করে দিই তাহলে দাঁড়াবে a স্কোয়ার ইকুয়াল টু 11 ইকুয়াল টু 0। সিমিলারলি যদি আমি এটাকে বাঁ পাশে নিয়ে নিই তাহলে দাঁড়াবে a স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 11, অর্থাৎ a ইকুয়াল টু প্লাস মাইনাস √11
দ্যাট ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস আই রুট 11, অর্থাৎ এটা একটা কমপ্লেক্স নাম্বার। সুতরাং যদি রিয়েল নাম্বার এর ভ্যালু রিয়েল নাম্বার হয় তাহলে অবশ্যই এর ইকুয়াল টু 0 হবে, এবং যদি এর ভ্যালু কমপ্লেক্স নাম্বার হয় তাহলে অবশ্যই এর মান হবে প্লাস মাইনাস আই রুট 11। এটা এই সমীকরণের সমাধান। প্রত্যেকটা সমীকরণ, এই টাইপের সমীকরণ আমরা একটু সাজিয়ে লিখেই সমাধান করতে পারি। বন্ধুরা ভালো থাকবেন। আশা করি আপনাদের গণিতের ক্লাসটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন আর লাইক করে যাবেন। নমস্কার, ধন্যবাদ।